আন্দোলনের পরে সেই ধরনের আন্দোলন 2016 সালের 24শে জানুয়ারি একটা আন্দোলন করার পরে এমন কোনো নিয়মে পরিস্থিতি করে দেওয়া হয় সময়ের পর মাধ্যমিক পরীক্ষা পাস হওয়ার পরে পরের বারে আবার হাই সেকেন্ডারি সময় নেওয়া হয়, তারপরে আবার বিয়ে পড়তে গেলে পরের বারে হয় তার সময় থাকে। সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার যতদিন আমার সাংবিধানিক অধিকার ভারতের চুক্তি মোতাবেক এই অধিকার যতদিন 16 আনা পূর্ণ হয়নি, সময় অন্তর অন্তর সঠিক সময়ে আমাদের মুভমেন্ট হবে। 2005 আন্দোলন, হ্যাঁ 2005 সালে আমরা আমার আন্দোলন করছি, 86 ঘন্টা। এই ধরনের আন্দোলন বর্তমান সময় দেখা যাচ্ছে। সেই সময় আন্দোলনের যে করছি আমরা, সেই সময় আমার সংগঠনের যে পরিধি ছিল, সাংগঠনিক কিনা ভিত ছিল, সে তুলনায় ওই আন্দোলনটার ফলে আজকে সাংগঠনিক ভিত এতটাই শক্তিশালী হয়েছে, আমরা মনে করি সেই আন্দোলনের একটা ফল। এই ভিত শক্তি হওয়ার কারণে আজকে কী রাজ্য সরকার কী কেন্দ্র সরকার আমার খোঁজ করে, আমার ডরে, আমার শ্রদ্ধা করে, আমার সম্মান করে, আমার বগল দিয়ে বসে চায়। এটা আমার দুইটা আন্দোলনের সুফল বলে মনে করি। এই আপনাদের মধ্যে একটা দ্বিতীয় বিভক্ত, হ্যাঁ দ্বিতীয় বিভক্ত দেখা যাচ্ছে। না না, এটা তোমরা দেখেন রসুন গাড়ির সময় বিভিন্ন ধরনের ফোটে ফোটে গাড়ে, পুলিশ সময় অশ্লীল টিকা শক্তি আসছে, এটাই আমরা জানি। আমরা কোনো আলাদা বা বিভেদ দেখি না, মানসিক আছে যাই থাকে তার ভাবনা, আমার ভাবনা যাই এই ভারতবর্ষের চুক্তি মোতাবেক সেই অ্যাঙ্গেল থেকে আন্দোলন করুন। এখানে আমরা মনে করি আমরা সবাই একে পথের বুঝি। সামনে আপনাদের কী প্রোগ্রাম? সামনে কী প্রোগ্রাম? আমার যতদিন কুচবিহার রাজ্যের ভারতবর্ষের চুক্তি মোতাবেক সাংবিধানিক অধিকার যেটা সম্পূর্ণ হয় নাই, ততদিন আমার এমন সাংগঠনিক কর্ম এবং আন্দোলন চলে। 2015 থেকে 2026 আর 2024 এই যে দীর্ঘ পথ, কিন্তু শেষ কবে দেখা দিচ্ছে এটা তো আমরা এখন জ্যোতিষী নয়, আমরা কেমনই করবো, তবে আমরা আশাবাদী সত্য প্রতিষ্ঠিত হবে, যদি যদি হয় এবারও হবে। নির্দিষ্ট সময় কাউন্ট করবে সরকার, ক্ষমতাসীন সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতার বসে উন্নয়ন করার কারণে প্রকৃত থাকে। আর এটা তো সাংবিধানিক ব্যাপার, আমার যে চুক্তিটা সম্পূর্ণরূপে ঢাকি দিতে উদ্যোগের ফলে তো কঠিন কাজ। তো এটা মানে নমুনা বা যে সূত্র বেরিয়েছে তাদের সত্য বক্তব্য প্রতিষ্ঠিত। এটা আমার রুটিন মাফিক, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে বা প্রত্যেক 6 মাসে সাংগঠনিক কর্মী দল নিয়ে বসে আলোচনা, সাংগঠনিক দিক সত্যি করা, এটাই তো। কোথায় অনুষ্ঠিত হলো এই কর্মসূচি? হ্যাঁ, আজকে কোথায় অনুষ্ঠিত হলো এই কর্মসূচি? এটা তো তোমরা কম, এটা বলে প্রায় টুঙ্গি ডিগ্রি, তারপরে এটা করে মণি ভবন। তোমরা এটা নতুন বলে নয়, আমরা প্রত্যেক বিশেষ অনুষ্ঠানে আমরা এই পাতার পানিটা দিই। এটা নিত্য নৈমিত্তিক কর্ম। যেমন কোনো কারণ চাকরি করে ডিউটির সময় ইউনিফর্ম পরে, কিন্তু বাড়িতে ইউনিফর্ম পরে, এটা আমার বাড়ির ঘরোয়া কর্ম। সাংগঠনিক কর্মী নিয়ে আলোচনা, বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা পাবো না। আমাদের যে আমল হরিচাঁদ থাকে, হরিচাঁদ ঠাকুর যে যাতে রাজা নেই, সেই জাতি রাজা, আপনাদের মধ্যে রাজা আমি এটা বুঝলাম না, হরিচাঁদ ঠাকুর রাজা নেই, বলেছে আমাদের। দেখো হরিচাঁদ ঠাকুর কী কইছে সেটা তো আমার হরিচাঁদের অনুগামী নয়, অনেক কিছু করবেন না। আমরা 55 অনুগামী, আমরা চুক্তির অনুসরণ করি। সেটি কোনো আধ্যাত্মিক কর্মাত্মিক বিষয়টা আছে, তার থেকে মুখ্য হয়েছে আমার চুক্তি মোতাবেক অধিকার প্রতিষ্ঠিত। আপনাদের মানে প্রতিনিধি যারা, আপনাদের কমিউনিটি যারা, তারা তো কেন্দ্রের রাজ্যে আছে, তাদের মানে ভূমিকাটা কি আপনার সকালে স্পষ্ট হয়ে যাবে আমার কায় কেন্দ্র আছে, কায় রাজ্য আছে। মানে আপনার দেখো আমার রাজবংশী মানুষ যদি কম, এই রাজবংশী মানুষ তৃণমূলত আছে, দিল্লির প্রতিনিধি, এই রাজবংশী মানুষ বিজেপিরও আছে, দিল্লির প্রতিনিধি। যে মানুষগুলো রাজবংশী মানুষ কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধি হয়ে যে প্রতিনিধিত্ব করে, সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
আপনাদের যদি প্রতিনিধি না থাকে সে সে আমাদের প্রতিনিধি মানে আমার জনগোষ্ঠীর প্রতিনিধি, সে তো দলের হয়ে গেছে। দলের ব্যাপারে যদি কাম যায় সেই ব্যাপারে আমার মন্তব্য নেই, দল সেই ব্যাপারে মন্তব্য।